أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية حمد الصلاة شيخ محمد الله سبحانه وتعالى দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার ন্যায় আজকেও জুমা মসজিদে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীকুলের শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু জুমার সালাত আদায়কারী। এই বিষয়বস্তুকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আলোচনায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জুমার সালাত আদায়কারীর মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম এবং মিশকাতুল মাসাবিহ 1356 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করছেন। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করে মসজিদের দিকে ধাবিত হয়, যদি কোনো ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে, এরপর তার কাছে যে সুগন্ধি বা তার সঞ্চয়কৃত যে তেল আছে, যদি তার বাসায় সুগন্ধি না থাকে তাহলে তার সঞ্চয়, তার ক্ষমতার মধ্যে, তার সাধ্যের মধ্যে যে তেল আছে, এই তেল ব্যবহার করে যদি সুগন্ধি ব্যবহার করার সক্ষমতা থাকে, সুগন্ধি যদি তার থাকে, তাহলে সেই সুগন্ধি ব্যবহার করে মসজিদের দিকে ধাবিত হয়। এরপর এই ব্যক্তিটা এসে ইমামের কাছাকাছি এসে বসে, কোন রকম হট্টগোল করে না, কথাবার্তা বলে না, কাউকে সরে বসতে বলে না, কাউকে বসার নির্দেশ দেয় না, কোন রকম কোন কথাবার্তা বলে না, কাউকে ডিঙ্গিয়ে দেয় না, দুইজন ব্যক্তিকে ডিঙ্গিয়ে অতিক্রম করে সামনের কাতারে গিয়ে বসে না। এই ব্যক্তির জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াবাইনাল জুমআতিল উখরা, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত যাবতীয় পাপ, যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গুরুত্ব সম্পর্কে বোঝাতে গিয়ে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনকে সাপ্তাহিক যত দিন রয়েছে, সপ্তাহে যে 7টা দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। ইয়াউমুল জুমআ ইয়াউমুল ঈদ, জুমার দিন হলো ঈদের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বারবার বলছেন যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকিয়েছিলেন, প্রবেশ করিয়েছিলেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ভুল করেছিলেন। এই ভুলের জন্য আল্লাহর কাছে সারাটা জিন্দেগি ধরে যে ক্ষমা প্রার্থনা করছিলেন, আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ ভুল করে ফেলেছি, আপনি বলেছিলেন অমুক গাছের কাছে যেও না, ভুল করে গাছের কাছে গিয়ে গাছের ফলটা পেরে খেয়ে নিয়েছি, এই জন্য আল্লাহ আপনি আমাকে যে জান্নাত থেকে বের করেছেন, আমি অনেক বড় ভুল করেছি, মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন মাফ করেছিলেন সেটা ছিল জুমার দিন, সেটা ছিল শুক্রবারের দিন। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে জুমার দিন, শুক্রবারের দিন কিয়ামত সংঘটিত হবে। এজন্যই মানুষ এবং জিন ব্যতীত, মানুষ এবং জিন বাদে পৃথিবীর যা কিছু আছে, যত পশু পাখি, গাছপালা, নদ-নদী, পাহাড় পর্বত যা কিছু আছে, এই সব কিছু যখন সুবহে সাদিক হয় জুমার দিনে, এই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তারা কাঁদতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে। কিন্তু এত জাহেল মূর্খ মানুষ এবং জিন, এই দুইটা জাতি এতই জাহেল, এতই অজ্ঞ, জুমার দিন কিভাবে তার পার হয় তার কোনো খেয়াল নেই। জুমার দিন আসলে তার হলো এই দিন রেস্টের দিন, জুমার দিন আসলে তার হলো হই হুল্লোর দিন। আদম জাতি এতই যাবে, জুমার দিন আসলেই তাকে নাকি শপিং মলে যেতে হবে, জুমার দিন আসলেই তাকে নাকি বিনোদনের জন্য পার্কে গিয়ে ঘুরতে হবে। অথচ জুমার দিন এত মূল্যবান দিন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু এই দিনে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে থাকে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে বারবার বলে, আল্লাহ যদি আজকে এই কিয়ামত সংঘটিত হয়ে যায়, জানি না আমার ফয়সালা কি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তাই প্রদান করবেন। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলেছেন, জুমার দিনের একটি নির্দিষ্ট সময় রয়েছে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার প্রার্থনাগুলোকে কবুল করে থাকেন। মুমিন বান্দা আল্লাহর কাছে যেটা প্রার্থনা করবে, মুমিন বান্দা আল্লাহর কাছে যেটাই চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যদি তার জন্য কল্যাণকর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে যেই সময়টাতে দোয়া কবুল হয় সেই সময়টা তালাশ করতে থাকো। আনাস বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যেই সময়টাতে দোয়া কবুল হয়
যেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রার্থনাগুলোকে কবুল করেন, এই সময়টা তোমরা তালাশ করতে থাকো। এই সময়টা কোন সময়? তিরমিজি এবং ইবনে মাজাহ মিশকাতুল মাসাবিহ 1360 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সময়টা হলো আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টা হলো দোয়া কবুলের সময়। জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন। সময়টা কোন সময়? আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্য যে এই সময়গুলো তো আমি আপনি চাপে চলে যাই। এই সময়টাতে আল্লাহর কাছে যে কিছু চাইবো সেটা তো দুর্ভাগ্য হয়ে গেল, কারণ সময়টা তো আমাদের জন্য আর সেই সময় হলো না। এই সময়টাতে আমরা গিয়ে চাপ পেতে যাব, এই সময় আমরা মাঠে ঘুরতে যাব, এই সময় আমরা বিনোদন কেন্দ্রে ঘুরবো। কোথায় কিভাবে ঘুরবো? সকালবেলা সারাদিন রেস্ট করলাম, বিকেলবেলা একটু না ঘুরতে হয়, এই জন্য আমরা ঘুরতে ব্যস্ত। বিভিন্ন রকম হাসি তামাশায় আমরা ব্যস্ত। অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেই সময়টা হলো আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। জুমার দিনে এই সময়টা হলো মূল্যবান সময়। কোনটা একটি বর্ণনায় এভাবে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন, সেটা হলো ইমাম সাহেব যখন খুতবায় উঠল, এই খুতবা উঠা থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকেন। এই জন্যই অনেক মুহাদ্দিস এইভাবে করেছেন, তারা দ্বিতীয় খুতবাকালীন সময়ের দ্বিতীয় খুতবায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন যে হয়তোবা যদি এই সময়টা হয়ে যায় তাহলে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করে দিবেন। ইমাম সাহেব আপনাদের সবার জন্য দোয়া করেন, অথচ ইমাম সাহেবের সাথে দোয়া করা তো দূরের কথা, যখনই স্টলে বসে যান তখনই সেখানে বসে ইমাম সাহেবের নামে বদনাম গীবত করতে শুরু করে দেন। অথচ ইমাম সাহেব বদনাম করে না, যখনই দোয়া করে তখন সারা পৃথিবীর সকল মানুষ, সমাজের যত মানুষ আছে এই সমস্ত মানুষকে নিয়ে, সারা পৃথিবীর যত মুসলিম নরনারী আছে এই সকল ব্যক্তিদেরকে নিয়ে ইমাম সাহেব দোয়া করে। অথচ আপনি ইমাম সাহেবের পিছনে লেগে আছেন, বললাম আসবে কোথা থেকে? যেটা বলছিলাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনের যে সময়টাতে দোয়া কবুল হয় তোমরা সেই সময়টা তালাশ করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। যে যেইটা আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তোমাদেরকে দিবেন। এজন্য জুমার গুরুত্ব সম্পর্কে বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমা 9 নম্বর আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ইয়াউমুল জুমআ, কোন দিনে? জুমার দিনে। যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে আহ্বান করে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে তোমরা মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই আল্লাহর জিকির বলতে, এই জায়গায় আল্লাহকে স্মরণ বলতে, এই জায়গায় মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়ে এসেছেন, এটা হলো খুতবা। খুতবা শোনার জন্য তোমরা দ্রুত গতিতে মসজিদের দিকে ধাবিত হও। বাজারুল বাই, তোমাদের যাবতীয় বেচাকেনা, ক্রয় বিক্রয়, যত কিছু আছে, যাবতীয় লেনদেন, ক্রয় বিক্রয়, বেচাকেনা সবকিছু বাদ। আপনার তো ক্রয় বিক্রয়, আপনি যে টাকা দিয়ে ব্যবসা করছেন এটা আপনার বৈধ টাকা, আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, এই টাকা দিয়ে আজকে আপনি ব্যবসা করছেন। অথচ যখনই জুমার আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে যাবতীয় বেচা কিনা আপনার হারাম, ওরুকে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বললেন, আমার কথা নয়,
আল্লাহ নিজে বললেন ওয়াজারুল বাই, যাবতীয় কেনাবেচা। শুধু আপনি ব্যবসা প্রতিষ্ঠান দেখছেন কেন, আপনার জমি আইনে আপনি যে কাজ করছেন এই কাজও আপনাকে ছেড়ে আসতে হবে। এটা হলো জুমার দিন। জুমার গুরুত্ব এত বেশি, আপনি আপনার মন মতো তো চলতে পারবেন না, ধর্মকে নিয়ে তো আপনি খেলা করতে পারবেন না। ধর্ম যেই গতিতে চলবে আপনাকে সেই গতিতে চলতে হবে। আপনি ধর্মকে বানিয়ে আপনার মতো চলবে যেটা হবে না, ধর্মের গতি নিয়ে আপনাকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর নির্দেশ করে বললেন এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। তোমাদেরকে জুমার দিন সবকিছু ত্যাগ করে জুমার দিন যা কাজকর্ম আছে এই সব কিছুকে ত্যাগ করে তোমাদেরকে মসজিদের দিকে আসতে হবে, মসজিদে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বর্ণনা থেকে বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন হয় তখন আসমান থেকে ফেরেশতারা এসে মসজিদের গেটে তারা অবস্থান করে। আপনি তো জানেন যে যে ব্যক্তি মসজিদে সর্বপ্রথম প্রবেশ করে সে একটা উট কুরবানির সমপরিমাণ সওয়াব অর্জন করে। কিন্তু শুধু এতটুকু জানেন উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব অর্জন করেন, কিন্তু কোন স্থানে এই উটটা কুরবানি করার সওয়াব অর্জন করেন আর কোন পরিবেশে এই উটটা কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ দেন এটা আপনি জানেন না। আসুন আপনাদেরকে জানাই। তিরমিজি ইবনে মাজাহ এবং মিশকাতুল মাসাবিহ 1381 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি আপনি পাবেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, জুমার দিনে ফেরেশতারা মসজিদের গেট সমূহে অবস্থান করে। যখন কোন ব্যক্তি সর্বপ্রথম মসজিদের গেটে দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনার প্রান্তরে হাজী সাহেবরা যখন হজ করতে গিয়ে মিনার প্রান্তরে যে উট আল্লাহর জন্য কুরবানি করেন, হজ করতে গিয়ে মিনা প্রান্তরে যে উট কুরবানি করেন, তারা সেই উট হজ করতে গিয়ে কুরবানি করে যেই সওয়াব অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে জুমার দিনে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনা প্রান্তরে একটা উট কুরবানি করার সমপরিমাণ নেকি প্রদান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মিনা প্রান্তরে একটি গরু কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করেন। এরপর আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এরপরে যে ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি দুম্বা মিনা প্রান্তরে কুরবানি করার সমপরিমাণ নেকি প্রদান করেন। এরপরে যে ব্যক্তিটা মসজিদে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি মুরগি কুরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এরপরে যে ব্যক্তিটা মসজিদে প্রবেশ করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিম সাদকা বা কুরবানি করার সমপরিমাণ নেকি প্রদান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি শুধু জানেন উট কুরবানি করার সওয়াব, কিন্তু উট কোথায় কুরবানি করছেন, কোন জায়গায় কোন পরিবেশে কুরবানির সওয়াব কি পাচ্ছেন এটা কখনো ভেবে দেখেন। এত সওয়াব অথচ আপনি এই জুমার দিন রাতে আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত, আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, আপনার জমি জমা নিয়ে ব্যস্ত, ওই বন্ধ করতে করতে আপনি ব্যস্ত সময় পার করে দিচ্ছেন। নামাজের 5 মিনিট আগে এসে মসজিদে উপস্থিত হচ্ছেন না। এটা হবে না, এই নিয়ম চলবে না, এই পদ্ধতি চলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে
গোসল করে সুগন্ধি মেখে মসজিদে আসে এবং যতটুকু সম্ভব 2 রাকাত করে সালাত আদায় করে। মসজিদে প্রবেশ করার পরে দুখুলুল মসজিদ 2 রাকাত মসজিদের হক আদায় করে। এরপরে যদি সময় থাকে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত মিম্বারে উঠেনি এতক্ষণ পর্যন্ত 2 রাকাত করে নফল সালাত আদায় করে। এরপরে ইমামের কাছাকাছি গিয়ে চুপটি করে বসে কোনো কথা বলে না। এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি যখন সালাত এইভাবে শেষ করে মসজিদ থেকে বের হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া ফাজলু সালাসাতি আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি এক জুমা থেকে পরবর্তী জুমা যাবতীয় পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, ওয়া ফাজলু সালাসাতি আইয়াম, ওই ব্যক্তির আরো 3 দিনের পাপসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো জুমার দিনের ফজিলত। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। জুমার দিনে সালাত আদায়ের পদ্ধতি একটু দেখে নিন। হাদিস থেকে আমরা শিখে নিলাম, আমরা মসজিদে আসবো, জুমার দিন সর্বপ্রথম মসজিদে এসে যদি ইমাম সাহেব খুতবায় উঠে যায় তাহলে সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত আদায় করেই বসে যাব। যদি আপনি আগে ভাগে চলে আসেন তাহলে 2 রাকাত সালাত আদায় করার পর 2 রাকাত করে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত মিম্বারে উঠেনি, খুতবা দিতে উঠেনি, ততক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত করে নফল সালাত আদায় করতে পারবেন। জুমার দিনে ইমাম সাহেব জামাতের সাথে যে সালাত আদায় করায় এর আগে কোন সুন্নাত সালাত নেই। আপনি কোন সুন্নাত আদায় করতে পারবেন না, যা করবেন সব নফল অতিরিক্ত। 2 রাকাত করে নফল সালাত আপনি আদায় করবেন। এরপর যখন জামাতের সাথে ইমাম সাহেব আপনাকে 2 রাকাত সালাত করিয়ে দিলেন, এরপরে আপনি 4 রাকাত সুন্নাত আদায় করতে পারবেন। এই 4 রাকাত সুন্নাতের মধ্যে আপনি যদি বাড়িতে সুন্নাত করে অভ্যস্ত হন, যদি আপনি কন্টিনিউ বাড়িতে সুন্নাত আদায় করেন তাহলে 2 রাকাত সুন্নাত মসজিদে আদায় করবেন আর 2 রাকাত সুন্নাত বাড়িতে গিয়ে করবেন। আর যদি কন্টিনিউ আপনি মসজিদেই সবকিছু করেন তাহলে জুমার সালাতের পরে আপনাকে 4 রাকাত সুন্নাত আদায় করতে হবে। এই 4 রাকাত সুন্নাত এক সালামেও করতে পারেন, আবার 2 রাকাত করেও আপনি করতে পারেন। এটা হলো জুমার সালাতের পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে ওযু করলো, যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে ওযু করলো, ওযু এমন একটা জিনিস বর্তমানে মহামারী দুর্যোগ দেখা দিয়েছে আমাদের মাঝে। বারবার বিশেষজ্ঞগণ একই কথা বলছে, সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, 2 হাত সাবান পানি দিয়ে সর্বসময় ধুতে হবে, কোনো সময় হাত চোখে মুখে দেওয়া যাবে না। সতর্কতা অবলম্বনের জন্য বারবার একই কথা বলছেন। অথচ আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আমাদের পাক পবিত্র হওয়ার জন্য আল্লাহ নবী 1450 বছর পূর্বে আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য, আমাদের শরীর থেকে ময়লা আবর্জনা দূর করার জন্য একটি ব্যবস্থা করেছেন, তার নাম হলো ওযু। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 283 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি পূর্ণভাবে ওযু করে, যখন কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করলো, ওই ব্যক্তির শরীর থেকে যাবতীয় ময়লা আবর্জনা সব কিছু বের হয়ে গেল। এমনকি তার শরীরে যা পাপ ছিল, তার শরীরে যত পাপ রয়েছে, এই সমস্ত পাপগুলো তার ওযুর সাথে বের হয়ে চলে আসলো। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন। আল্লাহ নবী শুধু এভাবে বলেন যে যদি ওই ব্যক্তি উত্তম রূপে ওযু করে তাহলে তার নখের ভিতরে যে পাপ আছে, নখের ভিতরে যে ময়লা আবর্জনা আছে, এই নখের ভিতরের ময়লা আবর্জনা বের হয়ে যাবে। তার এই চোখের ঘুরতে, চোখের পাতায় যে পাপ আছে, যে আবর্জনা আছে, এই পাতা, এই আবর্জনাগুলো ওযুর সাথে বের হয়ে শেষ হয়ে যাবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। করোনা ভাইরাস থেকে আমরা যদি রাসূলের আদর্শ নিয়ে আমরা বারবার 5 ওয়াক্ত সালাতে ওযু করি, তাহলে আমাদের শরীর থেকে ময়লা আবর্জনা যা আছে সব কিছু দূর হয়ে যাবে। সালাত আদায় করেন না, তাহলে ওযু করবেন কিভাবে? সালাত তো আদায় করতে হবে। আপনি যদি সালাতি হয়ে যান, তাহলে করোনা ভাইরাস থেকে আপনার চাইতে সচেতনমূলক লোক আর কেউ নেই। 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন আর 5 বার যদি ওযু করেন, তাহলে আপনার চাইতে সচেতন লোক আর কেউ নেই। কারণ আপনি যেই পরিমাণে পবিত্র হচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন, সাবান পানি দিয়ে 10 বার হাত ধুলেও ওই ব্যক্তিটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। আপনার নাকের মধ্যে থেকে শুরু করে, আপনার মুখের মধ্যে থেকে শুরু করে, আপনার হাত পায়ের মাথা কানের যা ময়লা আছে সব কিছু ওজুর সাথে বের হয়ে চলে যাচ্ছে। আপনার মতো পবিত্র ব্যক্তি একজন। অতএব রাসূলের সুন্নাহ অবলম্বন করতে হবে। যেটা বলছিলাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, এরপর মসজিদে আসলো এবং খুব মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো। আপনি খুতবা শুনলেন আর চলে গেলেন, কি বললো ওটা দায়িত্ব আছে বলে চলে গেল, ঝামেলা শেষ। এখন মনে করতে হবে না, আপনাকে খুতবা শুনতে হবে, সেই অনুযায়ী আপনার বাস্তব জীবন পরিচালনা করতে হবে, তাহলেই আপনি শ্রোতা হবেন। এছাড়া আপনি শ্রোতা হতে পারেন না, এছাড়া আপনি মুসল্লি হতে পারলেন না। এজন্য আপনাকে খুতবা শ্রবণ করতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইজন্যই বারবার বলছেন যে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই ব্যক্তির যাবতীয় পাপগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর যদি ব্যতিক্রম কাউকে বলে বসেন, এই সরে যে ওই জায়গায় বসেন, তাহলে আপনার আমল বাদ। আপনি যদি কাউকে শুধু এই কথা বলেন, এই আপনি চুপ করেন, কথা বলেন না তো, তাহলে আপনার আমল বাদ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবেই বললেন যে কোনো অনার্থক কাজ করবে না। আপনার সামনে একটা কুটি পড়ে আছে, আপনি কুটিটা একটু নাড়াচাড়া করবেন, দেখি তো কি জিনিস পড়ে আছে, তাহলেই আপনার আমল বাদ। এই নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনাকে আসতে হবে, চুপ করে বসতে হবে, খুব মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে, সালাত আদায় করতে হবে, চুপচাপ বেরিয়ে যেতে হবে। এটাই বলা, এটাই বলবেন। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বর্ণিত, তিনি বলেন, তিরমিজি এবং মিশকাতুল মাসাবিহ 1388 নম্বর হাদিসের মধ্যে পাবেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে ওযু করলো, এরপর মসজিদের দিকে ধাবিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির প্রত্যেকটা কদমে, এই ব্যক্তির প্রত্যেকটা ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের আমলের সমপরিমাণ নেকি দান করবেন। আমার কথা বলিনি, হাদিস নম্বর দিয়ে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, ওযুর পর মসজিদের দিকে ধাবিত হলো, জুমার দিন মসজিদের দিকে যে ব্যক্তি ধাবিত হলো, মসজিদের দিকে এগিয়ে গেল, এই ব্যক্তির প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা ধাপে 1 বছর আমল করার সমপরিমাণ নেকি আল্লাহ দান করবেন। 1 বছর সালাত আদায় করে যে নেকি, 1 বছর নফল সালাত আদায় করে যে নেকি পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা কদমে এত নেকি প্রদান করবেন। 1 বছর সিয়াম রেখে যে নেকি পাওয়া যাবে নফল সিয়াম, একটা কদমে এত নেকি দান করবেন। তবে জুমার দিনে আপনাকে সব কাজকর্ম ঠিক করে পবিত্র হয়ে উত্তম হয়ে আগে ভাগে মসজিদে আসতে হবে। দূর হতে যদি পায়ে হেঁটে আসেন, যত ধাপ দিয়ে আসবেন তত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া লাকুম।